নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, 2026 সালে মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকারা কী রেজাল্ট পাবে। মেষ থেকে মীন অবধি প্রত্যেক বছর আমি রাশিফল আপলোড দিয়ে থাকি আপনাদের সঙ্গে। তো এবছরও আমি মানে আপনাদেরকে ভিডিও দেব। অনেক মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে, 2025 সাল আমরা খুব খারাপের মধ্যে দিয়ে গেছি কিংবা ভালোর মধ্যে দিয়ে গেছি, 2026 সাল কেমন যাবে সেইটা নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক ইচ্ছা থেকে থাকবে। ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি, একটু কাজের চাপের জন্য ভিডিওটা তাড়াতাড়ি আমি দিতে পারিনি। 2026 সালে 2026 সাল হচ্ছে সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি হিসাবে রবির বৎসর। এবছর অনেক মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের খুব ভালো একটা কর্মে পদোন্নতি হওয়া বা কর্মে প্রমোশন হওয়ার জায়গা কিন্তু আমি পাচ্ছি। কর্মের জায়গা থেকে আপনাদের যথেষ্ট পরিমাণে মান যশ খ্যাতি প্রতিষ্ঠা কিন্তু বাড়তে দেখা দিতে পারে। 2025 সালে আমরা দেখেছি অনেক অ্যাক্সিডেন্ট কিংবা বিস্ফোরণ কিংবা রক্তপাত হওয়া কিংবা ভাইদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের সমস্যা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আমরা কিন্তু দেখতে পেয়েছি। 2026 সালে গ্রহদের যে আমি বিশেষ করে 4টি গ্রহের উপরে কিন্তু বার্ষিক রাশিফল দিয়ে থাকি। আপনারা আগে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, আমি 4টি রাশির উপরে কিন্তু বার্ষিক রাশিফল দিয়ে থাকি। এক হচ্ছে বৃহস্পতি, যে কিন্তু একটা রাশিতে 1 বছর ধরে অবস্থান করে থাকে। 2 নম্বর হচ্ছে শনি, একটা রাশিতে কিন্তু 2.5 বছর করে অবস্থান হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে রাহু, 4 নম্বর হচ্ছে কেতু, একটা রাশিতে কিন্তু রাহু কেতু 1.5 বছর করে দেখতে পাওয়া যায়। বৃহস্পতি বছরের শুরুতে মিথুন রাশিতে কিন্তু মে মাস অবধি থাকবে, কিন্তু জুন মাস থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি থাকবে রাশি 4র্থ ভাবের মধ্যে কর্কট রাশিতে। নভেম্বর ডিসেম্বর এই দুই মাস কিন্তু বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে রাশির 5ম ভাবের সিংহ রাশির মধ্যে। বৃহস্পতি 3য় ভাবের মধ্যে থেকে আপনাদের কমিউনিকেশনের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো করাবে, আপনাদের চেষ্টা জায়গা যথেষ্ট পরিমাণে ভালো সফলতা দেখতে পাওয়া যাবে। 3য় ভাব থেকে আমরা প্রতিবেশী বিচার করি, প্রতিবেশীদের সঙ্গে আপনাদের ভালো অ্যাডজাস্টমেন্ট হওয়ার সমস্যা দেখতে পাচ্ছি 3য় ভাবের মধ্যে বৃহস্পতি থেকে, সেটা কিন্তু করাবে। তো যারা যোগাযোগ করতে চাইছেন, বিভিন্ন কর্মসূত্রে হোক কিংবা বিজনেসে হোক, বিভিন্ন দিক থেকে আপনাদের যোগাযোগের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো হতে দেখা দেবে। বৃহস্পতি 3য় ভাবের মধ্যে বসে 7ম ভাবের মধ্যে দৃষ্টি পড়ার জন্য বৃহস্পতি যারা বিয়ে নিয়ে চিন্তিত আছেন, বিবাহ হচ্ছে না, আপনারা দেখাদেখি করছেন বিবাহ হচ্ছে না, তাদের বিবাহের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারশিপ ব্যবসা ভালো যাবে। 9ম ভাবের মধ্যে দৃষ্টি থাকার জন্য আপনাদের পিতার সঙ্গে আপনাদের অ্যাডজাস্টমেন্টের সমস্যা ভালো হবে। আপনারা বিদেশে গিয়ে যদি এডুকেশন করতে চাইছেন কিংবা কর্ম করতে চাইছেন, বিদেশ যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখতে পাচ্ছি। 11ম ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য বৃহস্পতি যারা সরকারি চাকরি নিয়ে চিন্তিত আছেন, সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদেরকে ভালো অ্যাডভান্টেজ কিন্তু বৃহস্পতি দেবে এই 3য় ভাবের মধ্যে থেকে। এদিকে শনি সারাটা বছর কিন্তু লগ্নের 12 ভাবের মধ্যে মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে। শনি কিন্তু বছরে মাঝামাঝি সময় বকরি হবে, আর বছরের শেষে শনিকে কিন্তু আবার মার্গী হতে দেখা দেবে। দেখুন, বৃহস্পতি 4র্থ ভাবের মধ্যে কর্কট রাশিতে যখন যাবে, বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকবে কোথায়, রাশির 12 ভাবের শনির উপরে। তখন দেখবেন শনি মেষ রাশি যথারীতিভাবে শনির 7.5 মধ্য দিয়ে কিন্তু মেষ রাশিকে অতিবাহিত হতে হচ্ছে। যখন দৃষ্টিটা কর্কট রাশির মধ্যে থেকে শনিকে কিন্তু বৃহস্পতি যখন দৃষ্টি দেবে, তখন 7.5 কিন্তু প্রভাবটা অনেকটাখানি কমতে দেখা দেবে, নেগেটিভিটিটা। সেই সময় আপনারা দেখতে পাবেন আপনাদের পেটের কিছু সমস্যা কিংবা আপনার মায়ের হেলথের কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। সেই সময়টা আপনার পারিবারিক কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। আপনার কোনো কাজ করতে যাচ্ছেন, কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে না, সময়ের মতো হচ্ছে না, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই সময়টা কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, জুন মাস থেকে নভেম্বর মাস অবধি।
একটু সাবধানে কিন্তু আপনাদেরকে চলতে হবে, সব দিক থেকে একটু সাবধানে চলতে হবে। কেন সাড়ে সাতির মধ্য দিয়ে মেষ রাশি অতিবাহিত হচ্ছে। এবারে যখন শনি বকরি হবে, মানে জুন মাস থেকে মানে নভেম্বর মাস অবধি, তখন কিন্তু একটু আপনাদেরকে সাবধানে কিন্তু থাকতে হবে। মানে বছরের মাঝামাঝি সময় যখন শনিটা বকরি হবে, আবার শনিটা যখন বছরের শেষের দিকে, মানে নভেম্বর মাসের পর থেকে আবার যখন মার্গী হবে, তখন এতটা কিন্তু নেগেটিভিটি কিন্তু মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদেরকে দেবে না। এদিকে একাদশ ভাবের মধ্যে রাহুর অবস্থান, একাদশ ভাবের মধ্যে রাহু সাধারণত খুব ভালোই অর্থপ্রাপ্তি কিন্তু জীবনে ঘটিয়ে থাকে। একাদশ ভাবের মধ্যে রাহু যখন থাকবে, তখন আপনাদের বড় ভাই বা বোনেদের সঙ্গে আপনাদের কিছু সমস্যা দেখা দিতে পারে। একাদশ ভাবের মধ্যে যখন রাহু থাকবে, তখন দেখবেন আপনাদের মানে অর্থ ইনকামের যে জায়গাটা বা অর্থ ইনকামের যে চেষ্টা খুব ভালোই পরিমাণে দেখতে পাওয়া যাবে। অপরদিকে পঞ্চম ভাবের মধ্যে বৃশ্চিক রাশির মধ্যে কেতু, সাধারণত আমরা রিসার্চ করে দেখেছি পঞ্চম ভাবের মধ্যে কেতু কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রেজাল্ট কিন্তু দেয়। যারা প্রেমের জন্য চেষ্টা করছেন, তারা প্রেম আগমনে হওয়ার একটা সম্ভাবনা আমি পাচ্ছি। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন বা উচ্চশিক্ষা যারা করছেন, তাদের মানে উচ্চশিক্ষার যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখতে পাওয়া যাবে। সব কিছু দিক দিয়ে আমি সংক্ষেপে আপনাদেরকে বলেছি, বলতে গেলে অনেকটাখানি টাইম লাগবে। তো সব দিক থেকে মানে আমি দেখতে পাচ্ছি 2026 সালে 2025 সালের তুলনায় 2026 সালে গ্রহদের যে অবস্থান বা গ্রহদের যে ট্রানজিটের উপর ভিত্তি করে আমি 2026 সালে মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের যথেষ্ট ভালো কিছু রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। খুব পারিবারিক জীবন খুব ভালো যাবে। বিশেষ করে যারা এই যে শনি যখন মানে বকরি হবে বছরের মাঝামাঝি সময়, শনি যখন দৃষ্টি ষষ্ঠ ভাবের মধ্যে থাকবে, তখন যারা যারা কর্মক্ষেত্রকে নিয়ে চিন্তিত আছেন, তাদের একটা কর্মের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শনি যখন আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি দেবে, তখন কিন্তু বিশেষ করে দেখবেন যারা মানে ডে টু ডে রুটিনে মানে যারা কর্ম করেন, তাদের কর্মের জায়গায় একটু মানে সংঘর্ষ মানে মানে মেহনতটা যথেষ্ট পরিমাণে বেশি করতে দেখা দিতে পারে। ঠিক আছে, কর্মে পরিশ্রম থাকবে কিন্তু কর্মটাকে ছাড়া যাবে না। কর্ম মধ্যে আপনাদের পরিশ্রম বৃদ্ধি পাবে, কিন্তু কর্মটাও কিন্তু আগে মানে আগের জীবনের জন্য মানে আগের স্টেপের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কর্ম কিন্তু দেখতে পাওয়া যাবে। শনির দৃষ্টি যখন নবম ভাবের মধ্যে থাকবে, আপনার পিতার হেলথের জায়গায় কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। প্রথম বলেছিলাম মায়ের হেলথের জায়গায় কিছু সমস্যা দেখা দেবে। আর শনির দৃষ্টি যখন নবম ভাবের মধ্যে থাকবে, তখন পিতার একটু হেলথের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ভাগ্য উন্নতির জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে শনির দৃষ্টি যখন নবম ভাবের মধ্যে থাকবে। তো সব দিক থেকে আমি বিচার করে দেখতে পেলাম মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের পারিবারিক অবস্থা যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু হেলথের জায়গায় একটু কিছু সমস্যা দেখা দিতে পারে। যখন বৃহস্পতি জুন মাস থেকে অক্টোবর মাস অবধি যখন রাশি চতুর্থ ভাবের মধ্যে থাকবে, কর্কট রাশির মধ্যে থাকবে। কর্কট রাশিটা হচ্ছে সাধারণত জলতত্ত্ব রাশির মধ্যে যখন বৃহস্পতি থাকবে, তখন আপনাদের একটু লিভার ফাংশনের সমস্যা, আপনাদের কিছু মানে পেট ওরিয়েন্টাল সমস্যা, পেটের সমস্যা বা ফ্যাটি লিভারে কিছু সমস্যা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। কিংবা স্কিনের সমস্যা, মানে অ্যালার্জি যে হয় না, স্কিনের সমস্যা, সেইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনাদেরকে একটু হেলথের দিক থেকে একটু সাবধানভাবে চলতে হবে, কিংবা আপনাদের একটু বাবা মায়ের হেলথের দিক থেকে মানে গুরুজন জাতীয় ব্যক্তির হেলথের দিক থেকে একটু সাবধানভাবে চলতে হবে। আপনাদের সন্তানের হেলথের জায়গায় কিছু সমস্যা ছোটো মোটো সমস্যা বড় দেখতে পাচ্ছি না, ছোটো মোটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আর পঞ্চম ভাবের মধ্যে যখন বৃহস্পতি আসবে আপনার রাশির, আপনাদের একটা অনেক দিনের মনের যে একটা ইচ্ছা, সেটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা। পঞ্চম ভাবের মধ্যে যখন বৃহস্পতি আসবে, আপনাদের মানে প্রথম যে পুত্র মানে সন্তানের একটু ভালো ডেভেলপমেন্টের জায়গা, মানে এডুকেশনের দিক থেকে যথেষ্ট পরিমাণে ভালো একটা ডেভেলপমেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি এই 2026 সালে। এই পঞ্চম ভাবের মধ্যে বৃহস্পতি এসে আপনাদের বিশেষ করে সব দিক থেকে মানে মনের ইচ্ছা পূরণ করবে। আপনাদের জ্ঞানের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো হবে, বুদ্ধির জায়গা যথেষ্ট পরিমাণে ভালো হতে দেখা দেবে। কেমন লাগলো ভিডিওটা আমি সংক্ষেপে বললাম। আমি চেষ্টা করবো এরপরে আমি মানে পার মান্থলি রাশিফল আপনাদের সঙ্গে আপলোড দেয়া, পরপর আমি ভিডিওগুলো দেবো। আজকে মেষ রাশি দিলাম, কালকে বৃষ রাশি দেবো, প্রত্যেকটা মানে সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে দেবো। আর একটা কথা বলি, যারা যারা আমার কাছে মানে প্রেডিকশন করাতে চাইছেন, কিংবা আমি নতুন চেম্বার ওপেন করেছি জামশেদপুর টাটাতে করেছি, প্রত্যেক শনিবার আমি থাকি।
প্রত্যেক রবিবার আমি ঝাড়গ্রামে থাকি। এছাড়া প্রত্যেক বুধবার আমি কিন্তু কলকাতায় থাকি। এছাড়া নিয়মিতভাবে আপনারা অনলাইন কনসালটেন্সিও আমার কাছ থেকে পেয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে কল করতে হবে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 8016059406। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।